আছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে আমি সারা দিন ভিডিও তুলিনি। এখন বিকালবেলা আমি ছাদে উঠেছি। ছাদে উঠে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকুন। আজকে এতটা পরিমাণ গরম যে কি বলবো আপনাদের, গরমে তো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তাই আমি আতিফ বাবাকে নিয়ে ছাদে চলে এলাম একটু হাওয়া খেতে। তবে কিন্তু হাওয়া হচ্ছে না জানেন। আর আমাদের গাছের এই বছরের প্রথম পেয়ারা হয়েছে, দেখুন কত বড় পেয়ারা হয়েছে। সারা বছর একটা একটা করে হতেই থাকে, তো এইটাই প্রথম হলো। কয়েক মাস আগে হয়েছিল, আপনারা দেখেছেন। আর এখন সব পেয়ারা ঝরে যাচ্ছে জানেন, বৃষ্টি হয়নি। বৃষ্টি না হলে তো কোনো ফলই থাকবে না। তো আমি আর আতিফ বাবা প্রথমে খেয়ে নিলাম পেয়ারাটা। তারপরে প্রথম যেহেতু হাজব্যান্ডের জন্য আকিলের জন্য দুজনের জন্যই রেখেছি, আমরা দুজন পেরেছি, প্রথমে আমরা দুজনই খেয়ে নিলাম। আর আতিফ বাবু জানেন তো সব সময় হাত ধুয়ে নিচ্ছে, থাকছে হাত ধুয়ে নিচ্ছে। আমরা জিজ্ঞাসা করছি যে বাবু তুমি কেন হাত ধুচ্ছ? আতিফ বাবা বলছে যে আমার হাত নোংরা হয়েছে। মানে ওর হাত সব সময়ই নোংরা হয়ে আছে জানেন তো। আর আজকে আমাদের সারা দিনে তেমন রান্না বান্না ছিল না, তাই আমি সকাল থেকে কোনো ভিডিও তুলিনি। হাজব্যান্ড গিয়েছিল বিয়ে বাড়ি, আর এখানে আমাদের হাজি খানা হচ্ছে, মানে হজে যাচ্ছে, তো ওই খানা খাওয়া ছিল। সেখানে আকিল বাবা গিয়েছে। ওই যে দেখুন আমাদের দলিজের সামনে প্যান্ডেল হয়েছে, ওখানে দুপুরে খাওয়ানো হচ্ছিল। আকিল বাবা গিয়েছিল, আর আমি আর আতিফ বাবা শুধু রান্না করেছি সজনে ডাঁটার ডাল করেছি আর আলু ভাজা করেছি, আর কিছু করিনি যেহেতু আমরা দুজন খাচ্ছি। তারপরে আমরা এখানে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। দেখুন এত গরম হচ্ছে, গরমে তো বললাম না যে হাল অবস্থা। হাজব্যান্ড এসে বলল চলো ঘুরে আসি, দিবড়িঘাট থেকে হাওয়া খেয়ে আসি। আর কয়েকটা জিনিসও কেনার আছে, যেমন ক্যান্ডিড পাউডার, তারপরে মলম, এইসবগুলো কেনার আছে। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম ঠান্ডা পানি নিয়ে, দেখতে থাকুন। চলে এলাম দিগরুইঘাট। আর ফুচকাটা দেখে এত লোভ লাগছিল, তবে ফুচকা খেলাম না এই গরমে বলে। আব্বু আসছে, তুমি চলে এসো। আতিফ বাবা ধরো নামো। আরে বাবা রে ছেলেকে আত্তে 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 আত্তে। সুন্দর হাওয়া, সুন্দর হাওয়া। ফাঁকা দিকে দাঁড়িয়েছি, দেখো আকিল ওইদিকে শুধু আলো জ্বলছে, শুধু আলো। বাস তো কি খাবে? আমার আব্বু আনতে গেছে। কার জন্য? কে আজকে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। তারপরে এই যে হাজবেন্ড কিছু কিনতে গিয়েছে, আমরা গাড়িতে বসে আছি। হাজব্যান্ড এখানে আতিফ বাবুর জন্য চিপস এনেছে, আর এখানে কি এনেছে জানেন, মিষ্টি দই এনেছে মাদার ডেয়ারির। তবে আমরা তো মিষ্টি দই খাই না। আজকে হাজব্যান্ডের খেতে খুব ইচ্ছা গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে কেন তুমি এনেছো, বললো আজকে আমার খেতে খুব ইচ্ছা গিয়েছে, তো তাই জন্য এনেছে। সবাইকেই দিল। আমি একবার নিয়েছি, আমাকে আবার দিচ্ছিল। মিষ্টি দই তো অতটা ভালো লাগে না, টক দই হলে এক্ষুনি সবই খেয়ে নিতাম। আকিল বাবাকে একটু দিল। আকিল বাবাও আমার মতো একদমই মিষ্টি দই খেতে চায় না, তবুও আতিফ বাবু খায়। আর আকিল আর আমি একদমই খাই না। তারপরে এখানে জিরু নিয়েছিল, লজেন্স নিয়েছে, আর আতিফ বাবুর জন্য চিপস।
বোতল নিয়ে নাও। আতিফ বাবু চলে এসো। আচ্ছা কাঁচটা আনিনি, কিছুই করিনি। তারপর আমি এসে আমার কাজে লেগে পড়েছি, আমার যেটা কাজ। আর সকালে আমি যেহেতু অল্প ভেজেছিলাম আলু, তো এখন আবার আলু ভাজছি। আকিল বলছিল মা ডিম ভেজে দিতে, তো আমি গরমে আর ডিমটা ভেজে দিলাম না। ডিমটা আলুর সঙ্গে কিভাবে ভেজে নিলাম দেখবেন। আর আমি আমার জন্য তো রুটি করেছি, আবার দুটো পরোটা করে নিলাম, আকিল বাবা যদি খায়। রুটি তো থাকলে একদম শক্ত হয়ে যায়, রুটিটা আর সকালবেলা খাওয়া যায় না। এবারে পরোটা থাকলে একটু চায়ের সঙ্গে খাওয়া হয়ে যায়, ওই জন্য আর কি পরোটা রুটি মিলিয়েই করে রাখি। আর এখানে দেখুন আলুটা আমি এই ডিমটা কিভাবে ভাজছি, দুটো একসঙ্গে মিলিয়ে। আর এখানে আমার খাবার রেডি হয়ে গিয়েছে। সকালের ডালটা দেখুন, সকালে বলতে দুপুরের ডাল যেটা আমি রান্না করেছিলাম। আর কি কি কিনেছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আর কালকের যে ভিডিওটা একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, দুদিনের ভিডিও একসঙ্গে আমি এডিট করতে পারিনি। এই যে লজেন্সগুলো কিনে এনেছে না, আমি এখনও সেই ছোটদের মতো লজেন্স খেতে থাকি জানেন। আতিবাবুকেও একটা একটা দেওয়া হয়। আর এই যে জিলেট গার্ড কিনেছে, এইটা কী জন্য পরের দিনের ভিডিওটাই আপনারা দেখতে পারবেন, দেখতে থাকুন। আতিফ বাবা এখানে শুয়ে খেলছে আর আমি ওখানে কাজ করবো। দেখুন কাপড় ভিজিয়েছি, এইগুলো আছে। নেক্সট ডে আতিফ বাবু এখানে ওর দাদাকে খুঁজতে যাচ্ছে। হাজব্যান্ডও নেই আর আকিল বাবাও নেই, তাই জন্য আমাকে বলছে তুমি চলো বাইয়ে দাদার কাছে। তো আমি তো সকাল থেকে আজকে তাড়াতাড়ি কাজ করছি, আজকে আতিফ বাবুর অবস্থা বেহাল হয়ে যাবে। সকাল থেকে তাড়াতাড়ি এত কাপড় ধুয়ে নিয়েছি, আর এই দিকের কোনো কাজ রাখবো না বলে। আর আতিফ বাবুকে ধরতে হবে, দেখাই যাক কী হবে। তো যাই হোক, ধরতে আর হলো না। খুব সুন্দরভাবে যেই কাজটা করছিলাম সেইটা হয়ে গিয়েছে। আর এখানে বেডশিট তুলে নিয়েছি, এইগুলো সব ধোয়াধুয়ি করছি আজকে। আতিফবাবু নামাজ পাটিটাই এসে টয়লেট করে দিয়েছে, তারপরে বেডশিটের টয়লেট করেছে অল্প একটু, টয়লেটটা করেছে, করে গিয়ে আবার বালিশে বসে পড়েছে। তো তারা দিতে গিয়ে আর একটা বালিশে বসে পড়েছে জানেন। এইভাবেই আজকে ধুতে হলো অনেকটা কাপড়। এখানে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি দুটো ছেলেকে খাওয়াবো বলে। আকিল বাবা এসে বলল মা আমার খিদে পেয়েছে, কি খাবো। তো আমি এখানে আলু ভাতে ভাত ঘি লবণ দিয়ে মেখে দু ভাইকে খাইয়ে দিলাম। দুজনকে খাওয়াতে করতে কত দেরি হয়ে গেল জানেন। আতিফ বাবু তো দেরি করলো বেশি, আকিলকে একটুখানি দিয়েছি, ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আতিফ বাবুর জন্য এত দেরি হয়ে গেল, রান্নাটাও দেরি হয়ে গেল। তো যাই হোক, হাজব্যান্ড আসেনি বলে আতিফ বাবুকে নিয়ে ঝামেলাটা হয়নি, আমি তো একা পারবো না। তো এখানে দেখুন চিকেনটা ছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই চিকেনটাই একটু ভেজে নিচ্ছি। আতিফ বাবু না, বসো 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 বসো, ভালো হয়ে বসো। এরা দুজন কত কাজ করে দিচ্ছে আমার বাচ্চারা। পানি পানি দাও। ও এই যে দেখুন, যেইটার কথা আমি সেই থেকে বলছিলাম,
আতিফবাবু চুল কাটা হচ্ছে। চুল কাটা বলতে আতিফবাবুকে ন্যাড়া করা হচ্ছে, মুন্ডান করা হচ্ছে। আতিফবাবু গরমে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে, নাজেহাল অবস্থা, মাথায় কত ঘামাচি বেরিয়ে গিয়েছে জানেন। এবার আমি তো একা পারবো না, ওর হাসি দেখে আমারও হাসি পেয়ে গেল। আমি তো একা পারবো না, দুজনে মিলে করব বলে ওই জন্য হাজব্যান্ডের অপেক্ষায় বসেছিলাম। তো আমাকে ধরতে একটুখানি শেষের দিকে হলো, বাদ বাকি ধরতে হয় না, আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর কত পানি ঘাঁটছে জানেন। আর প্রথম দিকে খুব হাসছিল, আকিল আর মোরসেলিম ছিল তো হাসাচ্ছিল, ওর হাসি দেখে আমরা সবাই হেসে হেসে পেরেশান জানেন। প্রথমে তো ওর চুলগুলো অনেকটা বড় হয়ে গিয়েছিল বলে কেটে দিয়েছে। আমি বললাম যে কাঁচি দিয়ে কেটে দাও, তারপরে চুল কাটবো। এখানে দেখুন চুলটা কেটে দিচ্ছে, বলছে ওয়াও ওয়াও, মানে বুঝতে তো আর পারছে না। তারপরে জিজ্ঞাসা করছিলাম যে আতিফবাবু তোমার চুল কোথায়, বলছে চুল কলতলায়, মানে কলতলায় বসে কেটেছে বলে চুল কলতলায়। এবার ন্যাড়াটা যখন করেও দিয়েছি তারপরেও ও কিন্তু বুঝতে পারেনি যে আমার চুল নেই। আর ওকে আয়নায় দেখানো হয়েছে, বলছে যা চুল নেই। এবারে আমরা এত হাসছি এখানে, আতিফবাবুকে নিয়ে খুব মজা হয়েছে জানেন। আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। আর শেষের দিকে খুব কাঁদছিল, করতেই চাইছিল না একবারে। তো হাজব্যান্ড এখানে কল চালিয়ে পানিটা দিয়েছে, পানিটা দিতে একটুখানি পানি ঘাঁটতে ঘাঁটতে চুপ ছিল। তো তাও বলছিল ছেড়ে দাও আব্বু ছেড়ে দাও। আর মানে ভালো লাগছে না, অনেকক্ষণ বসেছিল তো, ছোট বাচ্চা ছেলে, তবুও আতিফবাবু বলে বসলো। এইরকম ছেলে বসে যে এতক্ষণ ছিল এইটাই অনেক ওর জন্য। আর দেখুন ও গোসল করছে, হাজব্যান্ডকেও ভিজিয়ে দিচ্ছে। আকিলকে আমি বলছিলাম এখানে যে তুমিও ন্যাড়া হয়ে যাও, আকিল হলো না। মোরসেলিমকেও বলছিলাম আকিল ন্যাড়া হয়ে গেলে খুব ভালো হতো। আজকে কী কী রান্না করলাম দেখিয়ে দিলাম দেখুন। আর এখানে আমের টক ডাল হয়েছে। আতিফবাবুর অবস্থা দেখুন সবাই, ন্যাড়া ন্যাড়া, কারেন্ট নেই, কি অবস্থা। খেতে বসে একবার এসছিল, কি হয়েছে কি, চলে এসো 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 এসো, কোলে বসে। এই যে কারেন্ট এসছে, আলহামদুলিল্লাহ, মানে বলো আলহামদুলিল্লাহ বলো। এখন